রাতে ঘুমানোর সময় অজু করে দোয়াটি পরে যদি আপনি ঘুমাতে পারেন, আপনার মনের আশা পূর্ণ হবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতে যখন ঘুমাতে যাবে তখন নামাজের মধ্যে যেরকম ভাবে উত্তম রূপে অজু করো, তেমনি ভাবে ঘুমানোর সময় তোমরা উত্তম রূপে অজু করবে। আর অজু করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র করে দিবে। আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এজন্য আপনি সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন উত্তম রূপে অজু করে দোয়াটি পরে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। যে ফেরেশতা রাতে ঘুমান না, আপনি ঘুমিয়ে পড়েন, কিন্তু সেই ফেরেশতা আপনাকে পাহারা দেয়। আপনি যখন পার্শ্ব পরিবর্তন করেন তখনই সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। আপনার এই বান্দা রাতে যখন ঘুমিয়ে পড়েছে, এর পূর্বে উত্তমরূপে অজু করে দোয়াটি পরে ঘুমিয়ে গিয়েছে, এই জন্য আপনি তাকে মাফ করে দেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে অবশ্যই আপনি উত্তম রূপে অজু করবেন। অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। বিসমিল্লাহ বলে অজু করার সাথে সাথে ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তারপরে অজুর শেষে আপনি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কালিমা শাহাদাত পাঠ করলে কি হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। যে কোনো দরজায় আপনি যাবেন সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ওযু করে নেবেন। তারপরে ডান কাত হয়ে কিবলামুখী হয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে ঘুমিয়ে পড়লেন। আর যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে ঘুমাবেন তখনই আপনার উপর রহমত নাজিল হতে থাকবে। আপনি সারা রাত ঘুমিয়ে থাকবেন। আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত করার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে সারা রাত কষ্ট করে জেগে থাকতে হবে না। আপনি যদি এই আমলগুলো করে ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি রাতে যখন এভাবে ঘুমিয়ে পড়বেন, তারপর আপনার যে কোনো কারণে ঘুম ভেঙে যেতে পারে, কেউ যদি আপনাকে ডাকে বা কোনো শব্দের কারণে বা তাহাজ্জুদের সময় যদি হয়ে যায়, সেই সময় যদি আপনি উঠে পড়েন, সাথে সাথে ঘুম থেকে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের আপনি জিকির করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবেন। আর যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করাতে পারবেন, তাহলে অবশ্যই চাওয়া মাত্রই আপনাকে সব কিছু দান করবেন। তাহাজ্জুদের সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন সেই দোয়াই কবুল করে নেবেন। তার কারণ শেষ রাতে, গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি চাওয়া রয়েছে, কার কি প্রয়োজন রয়েছে, আমার কাছে চাও। কে অভাবগ্রস্ত রয়েছে, কে ঋণগ্রস্ত রয়েছে, কার সন্তান নাই, কার সম্পদ দরকার, কে রোগে আক্রান্ত, দুনিয়ার সব ডাক্তার ফেল হয়ে গেছে, কোনো ডাক্তার কাজে আসে না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সেই রোগ থেকে মুক্তি দান করব। এজন্য রাতে যখনই আপনার ঘুম ভেঙে যাবে তখনই আপনি উঠে সাথে সাথে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের মনের আশা পূর্ণ করে দিবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন অবশ্যই উত্তম রূপে ওযু করে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন।